বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত যারা বুঝতে পারছো না যে কিভাবে ফোনের মাধ্যমে ডিবিটি লিঙ্ক চেক করবে, মানে হচ্ছে ডিবিটি লিঙ্ক আছে কিনা তোমার ব্যাংকের সাথে আধারের, তো সেটা কি করে চেক করবে, যারা বুঝতে পারছো না আজকের ভিডিওটা তাদের জন্য। তো তোমাদেরকে আমি খুব সহজেই এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যে তোমরা কি করে ঘরে বসেই ডিবিটি লিঙ্ক চেক করবে। আর এই ডিবিটি লিঙ্ক চেক করা যায় তিনটে পদ্ধতিতে, মানে তিনটে অ্যাপের সাহায্যে, তিনটে লিঙ্কের মাধ্যমে। একটা হলো এনপিসিআই এর মাধ্যমে, একটা হলো উমঙ্গ অ্যাপের মাধ্যমে, আর একটা হলো ইউডিএআই এর মাধ্যমে। তো তোমাদেরকে আজকে আমি দেখাবো সবচেয়ে সহজ পদ্ধতি যেটা, সেটা হলো ইউডিএআই এর মাধ্যমে। তো চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে আমি চেকিং করাটা শিখিয়ে দিচ্ছি। তো প্রথমে ফোনটাকে অন করে নেবে, অন করে ফোনটাকে রোটেট করে নেবে। রোটেট করার পর এখানে দেখো ক্রোম আছে এবং গুগল আছে। তো আমি গুগল দিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে চেক করবে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধারে ডিবিটি লিঙ্ক করা আছে। তো দেখো গুগলে গিয়ে সার্চ বারে আমি লিখবো আধার, তো আধার লিখে নিলাম। তারপরে এটাকে সার্চ করব। সার্চ করার পরে এখানে দেখো ইউডিআইকিউ আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, এখানে টাচ করব। টাচ করার পরে দেখো নতুন একটা পেজ খুলবে। সেই পেজে বিভিন্ন অপশান পাবে, আপডেট আধার, গেট আধার, তারপর হচ্ছে তোমার দেখো আধার সার্ভিস। তো এই আধার সার্ভিসে ক্লিক করতে হবে। তো আধার সার্ভিসে ক্লিক করার পরে একটা নতুন পেজ খুলবে, মাই আধার সার্ভিস, এই পেজটা খুলবে। তারপরে স্ক্রল করে করে নিচে যাবে। নিচে দেখবে অনেকগুলো অপশানের পরে একটা অপশান থাকবে আধার লিঙ্কিং স্ট্যাটাস, আর একটা থাকবে আধার লিঙ্কিং স্ট্যাটাস, দুটোই। কিন্তু যেটা ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস থাকবে ওটাতেই কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে নিলাম, সামনে একটা নতুন পেজ হবে, এইটাকে কাট করে দিতে হবে। কাট করে তারপর একটা নতুন পেজ খুলবে, দেখো ওয়েলকাম টু আধার। এই ওয়েলকাম টু আধারের নিচে লগ ইন করবে। লগ ইন করার পরে এন্টার আধার নাম্বার, এন্টার ক্যাপচা, মানে এন্টার আধার নাম্বার দিতে হবে কার, যার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধারের লিঙ্ক তুমি চেক করতে চাও, মানে ডিবিটি লিঙ্ক চেক করতে চাও, তার আধার নাম্বারটা এখানে এন্টার করবে। তো এখানে যে কোনো ব্যক্তিরই আধার নাম্বার দিয়ে তোমরা চেক করতে পারো যে তার আধারের সাথে ব্যাংকের ডিবিটি লিঙ্ক করা আছে কি না। তো আমি দেখো এখানে আধার নাম্বারটা বসিয়ে নিলাম। তারপরে এন্টার ক্যাপচা, এখানে ক্যাপচাটা বসিয়ে নেব। তারপরে লগইন উইথ ওটিপি, লগইন উইথ ওটিপিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এন্টার ওটিপি বলে একটা ওটিপি আসবে, ওটিপিটা লিখে দিতে হবে 6 ডিজিটের। এক মিনিটের টাইম থাকবে, 1 মিনিটের টাইমের মধ্যেই কিন্তু তোমাকে ওটিপি লিখতে হবে। দেখো ওটিপি লিখে আমি লগ ইন করে দিলাম। তো লগ ইন করার পর একটা নতুন পেজ খুলে গেল। এই নতুন পেজে স্ক্রল করে করে তুমি নিচে আসবে। স্ক্রল করে নিচে আসার পরে দেখতে পাবে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পরে কী শো করছে দেখো, আমার কিন্তু ব্যাংকের সাথে আধারের ডিবিটি লিঙ্ক করা রয়েছে, তাই এখানে অ্যাক্টিভ হয়ে রয়েছে গ্রিন কালার। আর তোমাদের যদি করা থাকে তাহলে এরকম গ্রিন থাকবে, যদি না করা থাকে তাহলে ইনঅ্যাক্টিভ থাকবে। তো বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম খুবই সহজ প্রসেসে যে কিভাবে তোমরা ঘরে বসেই চেক করে নিতে পারবে তোমার ব্যাংকের সাথে আধারের ডিবিটি লিঙ্ক আছে কিনা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে SMS করবে, মানে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।